হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, চলো নতুন ব্লগ শুরু করি। তো চলে এসেছি আজকে ব্রহ্মপুত্র নদী আসামে, এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি দূরের বিস্তৃত পাহাড়গুলো। নদীটি খুব বড় এবং বিশাল বিশাল বড়। নামটি হচ্ছে বগিবিল ব্রিজ। দেরি না করে চলো ফটাফট শুরু করি ব্লগ। একই সাথে সড়কপথ এবং রেলপথ রয়েছে এই একটি ব্রিজের মধ্যে, যেটা সড়কপথ ওপরে এবং নিচে রয়েছে রেল ব্রিজ। খুব সুন্দর দেখতে লাগবে। আমি একসাথে দেখাতে পারছি না কারণ আমি ব্রিজের ওপর দিয়ে বাইকে যাচ্ছি। তো চলো আগে অনেক কিছু ইন্টারেস্টিং দেখাবো। আমাদের এক দাদা, যার বাড়ি কলকাতায়, তিনি আমার কাজের শেষে সেই ব্রিজে একটু দেখাতে নিয়ে গেছিল, যার দরুন আমি ব্রিজটা দেখতে পাই। প্রথমে দেখিয়ে দিই, নদীর এক পারে কিন্তু রয়েছে সুবিশাল জমি জায়গা এবং অনেক কিছু ইন্টারেস্টিং থিংস লাইক রিসর্ট, হোটেল এবং এন্টারটেনমেন্টের জন্য অনেক রকম জায়গা। ব্রিজটি ঠিক ডিব্রুগড় থেকে ধেমাজি ডিস্ট্রিক্ট যাওয়ার পথে। 5.5-6 কিলোমিটার ব্রিজ জার্নি করা আমার লাইফে একটা বিশাল রোমাঞ্চকর ব্যাপার। আমার কথা অনুযায়ী দেখো, দূরের দিকে জাস্ট নদীর ধারে রয়েছে রিসর্ট, যেটার নাম দেখতে পাচ্ছ বগিবিল রিভার ফ্রন্ট। হ্যাঁ, ঠিক শুনেছ। এখানে রয়েছে লঞ্চ, এবং যারা ট্যুর করায় পর্যন্ত মাঝে যে আইল্যান্ডগুলো দেখছো, যেগুলো বর্ষা দিনে বা বন্যার সময় কিন্তু ডুবে যায়, সেসব জায়গাগুলো কিন্তু তারা ভ্রমণ করায়। খুব সুন্দর জায়গা। এই পাটটাই দেখছো, যেটা দূরে ওই সবুজ গাছগুলোর পেছনে পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো কিন্তু অরুণাচল প্রদেশ। ঠিক এখান থেকেই কিন্তু অলমোস্ট 70-80 কিলোমিটার হবে, যেটা আর কি ব্রহ্মপুত্র উৎপত্তি স্থল বলে মানা হয়। তোমরা যদি গুগলে চেক করো তো ফটোজের মধ্যে কিন্তু এই লুকসটা দেখতে পাবে। এই যে লাইটস এবং রাস্তা দু সাইডে কিন্তু সুন্দর নদীর ভিউ। এ দেখো, পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে অরুণাচল প্রদেশের দিকে, এবং আমরাও চলে যাচ্ছি খুব স্পিডে এবং গতিতে। বন্ধুরা, যদি তোমরা এখানে না এসে থাকো, আমি বুঝাতে পারবো না কি সুন্দর লাগছে এখানে। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে কিন্তু চড়া রোদ থাকলেও নদীর উপর কোনো রকমভাবে এক ফোঁটাও তাপ লাগছে না। সত্যি বিশ্বাস করতে অসুবিধা হবে তোমাদের, কিন্তু এই যে ব্রিজটি রয়েছে, যার কারণ হতে পারে, এটাই রিয়েল কারণ হতে পারে যে 5-6 কিলোমিটার নদী হওয়াতে এবং চারিদিকের থেকে সুন্দর মিষ্টি হাওয়া আসার জন্য কিন্তু এইখানে কোনো রকমভাবেই তাপ লাগছিল না। ওফ, কি সত্যি মাইরি দারুণ জায়গা। ওই আইল্যান্ডটা যাওয়ার ইচ্ছা খুব করছিল, কারণ এটা আইল্যান্ড ঠিক নয়, চর বললেই চলে নদীর, বাট আইল্যান্ড বলছি, শুনতে ভালো লাগবে এই জন্য। চলো একটু ব্রিজের মাঝে নেমে গেলাম, দেখে নি দাঁড়িয়ে কেমন লাগে এখান থেকে ভিউটা। মিডিলে আছি, ওই দেখো নদীর মাঝে কিন্তু আরো চর রয়েছে। দাদাটা খুব মজার। উনি কলকাতা থেকে এখানে জীবিকার জন্য কিন্তু থাকেন। উনি প্রপারলি গাইড করে দিচ্ছেন যে কোথায় থেকে কি পাওয়া যায় না পাওয়া যায় এবং কতটা ভালোভাবে এই জায়গাটা মানতে হবে। ব্রহ্মপুত্র নদী, এই ব্রিজটা 5 কিলোমিটার। গাড়ির যা স্পিড! তো চলো শুরু করলাম আবার থেকে, কারণ অর্ধেক ব্রিজে এসে দাঁড়ালে তো আর চলবে না, কারণ আরও অর্ধেক ব্রিজ যেতে হবে, সময় খুব লেগে যাবে। তার জন্য কিন্তু মাঝে মধ্যে স্কিপ করে ভিডিওটা করা হয়েছে। যারা আসেনি আসতে পারো, খুব ভালো জায়গা। ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্রিজ, যা ব্রহ্মপুত্র নদী ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশে যাওয়ার পথে পড়বে। আর সবথেকে মজার ব্যাপার হলো ওই দিকটায় দেখো দূরে, হ্যাঁ ওই দিকটায় দূরে দেখছো না, ওইখানে কিন্তু খুব মেঘ ভেসে বেড়াচ্ছে, যেটা অবিশ্বাসনীয় যে এত সুন্দর প্রকৃতির খেলা চলছে এখানে। তো বোঝানো যাবে না, কারণ মিডলে রয়েছি, যার জন্য ধোঁয়াশা ধোঁয়াশা দেখাচ্ছে, শুধু ব্রিজটাকেই ক্লিয়ার দেখাচ্ছে।
মনে রাখবে এই অরুণাচল প্রদেশের গা ঘেঁষা চীন রয়েছে, যা আমাদের বিশাল শত্রু, যারা আমাদের এই এলাকাগুলো দখল করতে চায়, যার জন্য অনেক জায়গায় ক্লিপস বানায়নি, কারণ ফোর্সের গাড়ি হামেশাই যাওয়া আসা করছিল এবং নেশন ইজ ফার্স্ট। তো অ্যাজ এ ইন্ডিয়ান কোনোভাবেই সেটা ফ্ল্যাশ আউট করা উচিত না, সেটা আমি মনে করি। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, যারা আসেনি তাদের একটা ফিলিংস দেওয়াটাই, আর কোনো কারণ নয়। কারণ হচ্ছে যে এই জায়গায় এরকম যারা এসেছে তাদের ব্যাপারটা আলাদা, যারা আসেনি তাদের জন্য খুব অসাম লাগবে যে এক সাইডে নদী, তার উপরের পাহাড় এবং এত বড় নদী এবং তার উপর এত বড় ব্রিজ। ওফ মাইরি, কি ভাবতে না অবাক লাগছে বলো। আর এত বড় ব্রিজ দেখার পর নিজেকে ভাবতে পারছিলাম না যে সত্যি মানে অ্যাকচুয়ালি আমি কোথায় এসে গেছি। এর থেকেও একটা বড় ব্রিজ এই স্টেটেই রয়েছে, সেটা হচ্ছে ঢোলা সাদিয়া ব্রিজ বা ভূপেন হাজারিকা ব্রিজ, যেটা অলমোস্ট 12 কিলোমিটার। সেটাও যাব এবং নেক্সটে তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে? করি তোমাদের ভালো লাগবে। চলো পেছনের দিকটা দেখো, যেটা হচ্ছে একদম লাস্ট ওই পার্টটা থেকে এলাম, তো প্রায় শেষ। এবং এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই ভিউটা কিন্তু সিনারি হিসেবে, এই পারেও রয়েছে অনেকগুলো ছোট ছোট হোটেল এবং রেস্তোরাঁ, যেখানে অনেক মজা করা যায়। তো ব্রিজটা শেষের দিকে বন্ধুরা, এবার ভিডিওটা বন্ধ করতে হবে, কারণ সামনে সিকিউরিটি রয়েছে এবং এটা না করাটাই ঠিক হবে, কারণ ইন্টারন্যাশনাল ম্যাটার রয়েছে। আবার বলছি, নেশন ইজ ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্যালিউট করছি আমি তাদের, যারা এইরকম অকল্পনীয় ব্রিজ তৈরি করেছে। স্যালিউট। জয় হিন্দ, ধন্যবাদ।